আসসালামু আলাইকুম। নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো হচ্ছে একটি টিভি নিয়ে। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি 32 ইঞ্চি টিভি এবং এটি ব্র্যান্ডই দেখাচ্ছে সনি। তো এটা আসলে জিনিয়ন সনি কিনা এটা সন্দেহ আছে। জিনিয়ন সনি সম্ভবত না, এটা চাইনিজ সনি। তো চলুন, সমস্যা নেই, আমরা দেখবো এটা সমস্যাটা কী এবং সমাধান কী। তো সর্বপ্রথম আমরা এটা পাওয়ার দিই। পাওয়ার দেওয়ার পরে আমাদের পাওয়ার লিড হচ্ছে এখানে। তো এই হলো, এটা পাওয়ারটি অন হলো। তো পাওয়ার অন হওয়ার পরে কি আছে সেটা দেখতে চাই। তো এটার মূলত হচ্ছে এখানে হালকা নো সিগন্যাল দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে এটা আসবে না। তো এটা মূলত বিষয়টা হলো যে নো লাইট। তো আমরা এটা চলুন এটা খুলি, দেখি যে এটা কেন লাইট আসতেছে না, কোত্থেকে এই সমস্যাটা করতেছে। এখন আমরা ব্যাক সাইডটি খুলবো। ব্যাক সাইডটি খোলার পরে বোঝা যাবে এই টিভিটি কেন লাইট আসতেছে না, ইনভার্টার থেকে সমস্যা না ব্যাক লাইট থেকে সমস্যা। তো আমরা আগে খুলি টিভিটি, তারপরে দেখি। তো টিভি ব্যাক কাভারটি খোলা হলো। এই হলো আমাদের টিভির যে প্যানেলটি, একটি টিকন দিয়ে করা, এক সব দিয়ে। তো আমাদের মূল সার্কিট হচ্ছে এইখানে। এখানে কোনো কিছু দেখা যায় কি না এটা আগে দেখতে হবে। আর আমাদের এই হলো ল্যাম্পের কানেকশন, ইনভার্টার এটা। তো এটা মূলত হলো যে একটা চাইনিজ সার্কিট। এটা যদিও নাম দিয়েছে সনি টিভি, আসলে এটা সনি টিভি না। তো চলুন এখানে আমাদের কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা সেটা দেখব। তারপরে আমরা আগে সর্বপ্রথম দেখব যে আমাদের ইনভার্টার সেকশনটা ভালো আছে কিনা। সেই জন্য অবশ্যই আমার একটা মিটার নিতে হবে। এই হলো আমার মিটার। আর মিটারের অবশ্যই একটা গ্রাউন্ড নিয়ে নিতে হবে। তো চলুন আমরা সেটাই করব। আগে ভোল্টেজগুলো মাপবো, তারপরে দেখব যে আসলে সমস্যা কোত্থেকে হচ্ছে। এই হলো আমাদের মিটারের গ্রাউন্ড নিয়ে নিলাম। এই হলো আমাদের ভোল্টেজ 50 আমরা রাখলাম। আর হচ্ছে এটা এখন আমরা টিভিতে পাওয়ারটা দিয়ে দিই। এই হলো পাওয়ার দেওয়া হলো, বাতি জ্বলেছে। এখন আমাদের রিমোট তো যেহেতু আমাদের এখানে নেই, আমরা এইভাবে সুইচিং করি। ওটা অন হলো। তো আমাদের ইনভার্টারে এখানে কি আছে সেটা একটু দেখার দরকার। ইনভার্টারের প্লাস হলো এই পাশেরটা। দেখুন এখানে আমাদের কিন্তু 18 ভোল্ট শো করতেছে। কারণ হচ্ছে 18 ভোল্ট শো করবে, কারণ আমাদের আরেকবার অফ করে অন করে দেখতে হবে। চলুন আমরা এটাকে আরেকবার অফ করে অন করি। অফ হলো। এখন আমরা একবার অন করব। আমাদের অন হলো। মিটারে কত ভোল্টেজ আছে সেটা দেখতে হবে। দেখুন 60, 62, 51 আবার ভোল্টেজটা পড়ে যাচ্ছে। কারণ হচ্ছে হাই ভোল্টেজ যখন উঠে, যখন দেখে এই যে এখানে যে লাইটটি আছে, সেই লাইটটি যখন খারাপ দেখে তখন সে ভোল্টেজটি আবার নিচে চলে যায়, নিচের দিকে চলে যায়, হাই ভোল্টেজ হয়ে থাকে না। তার মানে আমাদের মূলত লাইট খারাপ। তারপরেও আমরা আমাদের আরেকটি প্রসেস আছে, সেটা হলো ইউনিভার্সাল ইনভার্টার দিয়ে যে আমরা লাইট চেক করি সেই ব্যবস্থাটা করতে হবে। সেটা দিয়ে একবার চেক করে দেখতে হবে। তো চলুন আমরা সেই প্রসেসটা আগে করি। লাইটটা ওপেন করে ফেলে, এটা তো অফ করে দিলাম। এই হলো আমাদের ইউনিভার্সাল এলইডি চেকার। এটাতে আমাদের কানেকশন করতে হবে আগে লাইটের, তারপরে আমাদের এটাতে বোল্ট দেওয়া লাগবে, তারপর আমাদের চেক করতে হবে। তো চলুন আমরা লাইটের কানেকশন করি আগে। আমরা এখানে কানেকশন করে ফেলছি। এখন আমাদের সুইচটা দেওয়া দরকার। সুইচ দেওয়ার পরে দেখতে হবে যে আমাদের লাইট জ্বলে কিনা। এই সুইচ দিলাম। এখানে কোনো কিছুই নেই। আমাদের পাওয়ার সাপ্লাইতে সেন্স, সেখানেও সেন্স চেঞ্জিং হয়নি। তার অর্থ আমাদের যে এই লাইটটি আছে, লাইটটি খারাপ, এটা আমরা অফ করিনি, এটা বাতিতে চলছেই, অফ করিনি। শেষ। এখান থেকে সরাই ফেলি। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে আমাদের সমস্যা হচ্ছে ইনভার্টারটি ভালো আছে, আমাদের মূল সমস্যা লাইট থেকেই হচ্ছে। এখন আমাদের এই টিভিটা টোটালি খুলতে হবে। তো জানি এই টিভিটা খোলা অনেক সময়ের ব্যাপার এবং অনেক ইয়েটা আছে। তো আমরা আগে প্যানেলটি ওপেন করে নেব। ওপেন সেলটি খুলে নিই, তারপরে বাকিটা দেখব। ওপেন সেলটি খোলা হলো এবং এটির লাইটটিও সবই খোলা হয়ে গেল। এইটা আর ওই যে প্যানেল ওর, এবং এটার ব্যাক কাভারগুলো এখানেই আছে। তো এইখানে মূলত 3 স্টিকে লাইট করছে, 1, 2, 3। তো আমরা এখন দেখব হচ্ছে যে কোন লাইটটি খারাপ। আগে আমাদের টেস্টার দিয়ে চেক করব, তারপর আমরা সিদ্ধান্ত যাব কি করব। তো আমরা এখন এই 3টি স্টিক আছে, 1, 2, 3, তিনটাতেই হলো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা লিড করে একটা স্টিক। বলুন আমরা লাইটগুলো চেক করি। আর লাইট চেক করতে হলে অবশ্যই আমাদের যে লাইটার চেকার আছে সেটা লাগবে, মিটার। এবং এই চেকারটি অন করার পরে আমরা আমাদের লাইটগুলো চেক করি।
দেখুন অলরেডি এখানে কিন্তু এই লিডটি জ্বলে না, আবার দেখতে পাচ্ছেন একটা জ্বলে। যদি এভাবে ঘুরিয়ে দিই তাহলে আরও সুবিধা হবে। দেখুন ওর পরে লাইটগুলো কিন্তু ঠিকই জ্বলছে, কিন্তু এই লিডটি জ্বলছে না। এবং আমরা যদি নিচে চলে আসি, এখানে সব স্টিকগুলো জ্বলছে। এখানে এই যে সবগুলো জ্বলছে। তো শুধুমাত্র নিচেরটা একবার দেখি আমরা। দেখুন তারপরেরটি এখানে সবগুলো লিডই জ্বলছে, কোনোটা মিস নেই। এখানে দ্বিতীয় নাম্বারটাও জ্বলছে। তো এখন আমাদের দেখার বিষয় পরেরটা আবার দেখবো আমরা। দেখুন এই প্রথমেরটা সবগুলো লিড জ্বলছে, শুধুমাত্র সিঙ্গেল লিডটা জ্বলছে না। এই লিডটির কারণেই সব সমস্যা। তো আমরা এটাকে অফ করে দিই। এখন আমাদের দেখার বিষয় হলো যে আমাদের দুইটা স্টিক ভালো আছে, এই দুইটি, এবং এই স্টিকটি খারাপ আছে, এবং এই স্টিক সিঙ্গেল লাইট খারাপ আছে। তো আমরা শুধু সিঙ্গেল লাইট চেঞ্জ করবো না, আমরা পরে স্টিকটি চেঞ্জ করে দেবো। এখন আমাদের স্টিকের বোল্ট দেখতে হবে, বাকি সব দেখতে হবে। আর ইউনিভার্সাল দিয়েও আমি এর আগেও চেক করলাম, কিন্তু মনে হয় পাইনি। এখন আরেকবার লাগিয়েছি, দেখি কি হয়। দেখুন ইউনিভার্সাল দিয়েও কিন্তু একই অবস্থা, যে এইখানে সবগুলো আছে, বাট এই লাইটটি নেই, এই লাইটটি কাটা। তো মূলত হচ্ছে এই একটি লাইটের কারণে কিন্তু সমস্ত যেটা যে বিল্ট-ইন ইনভার্টার আছে সেটা এই লাইটটি কাটার কারণে ওই ইনভার্টার দিয়ে এই লাইটগুলো চালানো সম্ভব হচ্ছে না। এটা যেহেতু ইউনিভার্সাল ইনভার্টার, এই জন্য এটা চালানো সম্ভব, চেক করা সম্ভব। তো চলুন আমরা আমাদের এই লাইটটি চেঞ্জ করব, তারপরে অবশ্যই সব দেখব। তো আমরা এই লাইটটাকে বসায় নিই স্ক্রু দিয়ে সুন্দর করে। তারপরে এই তো এখানে নেগেটিভ দিয়ে দিছি এবং এখানে পজিটিভ এখানে দিয়ে দিছি। এটা সুন্দর করে আটকে ফেলেছি, কারণ হচ্ছে এটা তো হিটসিঙ্ক হিসেবে কাজ করে, লাইট নেটগুলো গরমও হয়। তো এখন আমরা এটাকে আবার পাওয়ার দিয়ে দেখব। তো চলুন ওটা পাওয়ার দিই, তারপরে দেখি। তো চলুন এটাকে পাওয়ার দেওয়া হয়ে গেছে। এটা আমাদের সেন্সর লাইট। এখন আমরা এখান থেকে অন করব। আমাদের অন হয়েছে লাইট। এখানে লাইটে কি বলে দেখি। দেখুন সবগুলো লাইটই জ্বলছে, একেবারে সব ঠিক আছে, সুন্দরভাবে সবগুলো লাইট জ্বলছে, কোনো মিস নেই এখানে। আর এইখানে আসলে মূলত কিন্তু লাইটে কাজ তো হয়েই গেল। এখন আমাদের ফিটিং, মূলত টিভির সমস্যা হলে ফিটিং করা এবং ওপেন করা এবং খোলা। প্যানেলগুলো ওপেন করা 100% রিস্ক থাকে। তো চলুন আমরা এটা ফিটিং করি, তারপরে আপনাদের সাথে কথা বলবো। তো আলহামদুলিল্লাহ টিভিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমরা টিভিতে একটা 4K ভিডিও চালু করে রেখেছি, এটা কালার বিষয়গুলো দেখার জন্য। তো আমার হিসেবে একেবারে 100% ওকে হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তো আসলে আমরা এই টিভির থেকে আসলে কি সমস্যা পেলাম, আমরা শুধুমাত্র পেলাম হচ্ছে 3 স্টিকের লাইটের মধ্যে একটা স্টিকের লাইট, সিঙ্গেল একটি লাইট খারাপ পেলাম, সিঙ্গেল একটি লাইট। তো আমরা পুরো স্টিকটি চেঞ্জ করে দিছি। এবং এই কারণ হচ্ছে যে একটা লাইট চেঞ্জ করলে আবার পরবর্তীতে আরেকটা লাইট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই হিসাব করে আমরা পুরো স্টিকটি চেঞ্জ করেছি। তো আসলে এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র একটি মেসেজ দেওয়ার উদ্দেশ্য, সেটা হলো যে এই ধরনের সমস্যাগুলো আমাদের এখানে সমাধান হয়। আশা করি আপনারা আসলে অবশ্যই একটা ভালো কিছু রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর যারা নাকি নর্মাল ইউজার আছেন তাদের জন্য অবশ্যই একটি কথা, সেটা হলো যে আপনারা বাসায় কখনোই এই বিষয়গুলো ট্রাই করবেন না। কারণ হচ্ছে বাসায় ট্রাই করলে বা নর্মাল ইউজার যারা আছেন আপনারা ট্রাই করতে গেলে পেনাল্টি ভেঙে যাবে। আর পেনাল্টি ভেঙে গেলে কিন্তু আসলে এই টিভির কোনো মূল্য নেই। কারণ ইউনিভার্সাল সব কিছুই পাওয়া যায়, টিভি কার্ডও পাওয়া যায় এবং অন্যান্য লাইটও পাওয়া যায়, সব কিছুই ইউনিভার্সাল পাওয়া যায়, কিন্তু সেগুলো স্বল্প মূল্যেই পাওয়া যায়। কিন্তু প্যানেলটি কিন্তু ভেঙে গেলে আর স্বল্প মূল্যে পাবেন না, আরেকটা টিভি কেনার মতোই খরচ হয়ে যাবে। তো এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই পাশে থাকা একটা বেল বাটন আছে, সেটা চাপ দিয়ে রাখবেন। আগামীতে দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।